আজকে একটা জিনিস শিখো, একটা জিনিস শিখো কিন্তু মনোযোগ দিয়ে শিখো। কি শিখবে? যেটুক চাইছো তুমি, এটা এত ভালোবেসে চাইবে, এত মনোযোগ দিয়ে চাইবে, প্রতিদিনের প্রার্থনায় এত সুন্দর করে রাখবে যে ওই দোয়াটাই, ওই প্রার্থনাটাই তোমার দিকে আস্তে আস্তে তোমার সফলতার দিকে নিয়ে যাবে। ছোট্ট একটা গল্প বলছি শোনো। একটা সুটেড বুটেড পরা লোক খুব দামি মার্সিডিজ বেঞ্চ টাইপের একটা গাড়ি করে যাচ্ছে। যেতে যেতে দেখলো রাস্তায় জ্যাম লেগে গেছে। এখন উনি যাচ্ছেন এয়ারপোর্টে, প্লেন ধরবে, কোথাও একটা যাচ্ছেন, একটি কনফারেন্সে কথা বলতে যাচ্ছেন। তিনি একজন স্পিকার, সবাই তার কথা বলতে আসছেন। তো উনি যখন যাচ্ছেন, দেখলো যে প্রচন্ড জ্যাম রাস্তায়। উনি দেখলেন যে সময় আছে, এই সময় জ্যামের মধ্যে যদি আমি বসে থাকি তাহলে পৌঁছাতে পারবো না। তিনি গাড়ি থেকে নেমে ওনার ব্রিফকেসটা নিয়ে দৌড় শুরু করলেন। সুটেড বুটেড পরা লোক দৌড়াচ্ছে, দেখতে কেমন লাগে। তারপরে তিনি দৌড়াচ্ছে, যেখানে জ্যামটা গিয়ে শেষ হলো ওখানে গিয়ে উনি দেখলেন একটি ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ট্যাক্সিওয়ালাকে গিয়ে বলল যে কত টাকা নেবেন বলুন, আমাকে একটু এয়ারপোর্টে নামিয়ে দেবেন। বলছে ফাইন, উঠুন এখান থেকে একটু দূরে। পিছনে বসে গেল ট্যাক্সিওয়ালা, জোরে ট্যাক্সি চালালো। এয়ারপোর্টের গেটে যখন নামিয়ে দিল তখন অলমোস্ট প্লেনটা ছাড়ার সময় হয়ে গেছে। তাকে ঢুকতে দেবে না কিনা তিনি শিওর না। তারপরে উনি ব্রিফকেসটা নিয়ে দৌড়ে গেলেন যেখানে ক্রু মেম্বাররা টিকেটে সিল মারছিল, চেক করছিল। টিকিটটা উনি দিলেন আর ক্রু মেম্বাররা বললেন, স্যার আপনি অনেক ভাগ্যবান একটা মানুষ, আর 10-15 সেকেন্ড হলেই প্লেনটা ছেড়ে দিত, আপনি এই প্লেনটি পেতেন না। তিনি বললেন থ্যাঙ্কস গড, আমি পেয়ে গেছি। ও টিকিটটা নিয়ে যখন সিল টিল মেরে দিয়ে দিচ্ছে, চেক, উনি সোজা দৌড়ে গিয়ে প্লেনের সিটে বসে সিট বেল্টটা পরে হাফ ছেড়ে বাঁচলেন। বললেন থ্যাঙ্কস গড, প্লেনটা আমি পেয়ে গিয়েছি। বিরাট বড় একটা আনন্দের। এয়ার হোস্টেস এসে একটা ঘোষণা দিয়ে গেল, সম্মানিত যাত্রীগণ, আপনারা সকলেই সিট বেল্টটা পরে নেবেন, কারণ আমাদের প্লেন এবার টেক অফ করবে। সবাই সিট বেল্ট পরে নিল। লোকটা সিট বেল্ট পরে কি বলবে সেটার একটা রিভিউ করে নিচ্ছে। প্লেন টেক অফ করলো, আকাশের মাঝখানে উঠলো। 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা আকাশে উঠবার পরে প্লেনটা এরকম দুলছে। প্লেনটা এরকম দুলছে, সবাই যাত্রীরা বুঝতে পারছে কিছু একটা সমস্যা হচ্ছে। এয়ার হোস্টেস এসে আরো একবার ঘোষণা দিল যে সম্মানিত যাত্রীরা, বাইরে তুফান ঝড় হচ্ছে, এত জ্বর এত জ্বর, প্লেন চালানো যাচ্ছে না। পাইলট একটা সিদ্ধান্ত নিয়েছে যে কাছের একটি এয়ারপোর্টে প্লেনটি অবতরণ করাবে, আপনারা সিট বেল্ট খুলবেন না। ফাইন, যখন এটা হয়ে গেল, আস্তে 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 খুব নিরাপদে এবং টেকনিক্যাল ভাবে পাইলট প্লেনটাকে কাছের একটি এয়ারপোর্টে নামিয়ে দিলেন। নামালেন যখন, তখন উপরে যে পরিমাণ জ্বর ছিল নিচে সেরকম ছিল না। যাত্রীরা সবাই নেমে এলো, এয়ার হোস্টেসরা বাইরে তাদের ওয়েলকাম করছে। তখন এই লোকটি ওই এয়ার হোস্টেসদের কাছে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করছে, আরে কি করছেন আপনারা, কি এমন জ্বর হচ্ছে যে প্লেন চালানো যাচ্ছে না? আমি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি কথা বলতে, আমি একজন স্পিকার, হাজার হাজার লোক আমার কথা শুনতে আসবে, আপনি কি করলেন? বোঝাচ্ছে ওকে যে স্যার প্লিজ, না না শুনবো না। তারপর পাইলটকে দেখতে পেলেন, দৌড়ে পাইলটের কাছে গিয়ে চিৎকার চেঁচামেচি করছে, কি করছেন আপনারা এটা, এই প্লেন চালাতে পারছেন না, চিৎকার চেঁচামেচি শুরু করছেন। পেছন থেকে একটা লোক এসে বললেন, এক্সকিউজ মি স্যার। খুব তড়িৎ গতিতে পিছনে তাকালেন। পিছনে তাকানোর পর বললেন ইয়েস। বললেন স্যার আমি আপনাকে চিনি। মানে আমাকে চিনেন মানে? বলেন স্যার আমি আপনাকে চিনি, আপনি ডক্টর রামান। বলেন হ্যাঁ আমি ডাক্তার রামান। আপনি ওই কনফারেন্সে যাচ্ছেন কথা বলতে? হ্যাঁ আমি কনফারেন্সে যাচ্ছি। উনি বলছেন আমিও যাচ্ছি আপনার কথা শুনতে, আমি আপনার কথা শুনতে যাচ্ছি, ওই কনফারেন্স কোথায় হচ্ছে তা আমি জানি। বলছে স্যার আপনি একটা কাজ করুন, আর সময় নষ্ট করবেন না, আপনার হাতে যে সময় আছে আর 3 ঘন্টা বাকি, এই 3 ঘন্টার মধ্যে আপনি পৌঁছাতে পারবেন। আপনি একটা কাজ করুন, এই এয়ারপোর্ট থেকে বের হয়ে যে কোনো একটা ট্যাক্সি ধরে ওই ট্যাক্সিকে বলবেন কোথাও না দাঁড়াতে। কোথাও যদি না দাঁড়ায়, ট্যাক্সিটা যদি গতিতে চলে তাহলে 3 ঘন্টার মধ্যে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। লোকটা শুনে একটু ভালো লেগেছে, যাক আমি অন্তত পৌঁছাতে পারবো। লোকটা ব্রিফকেসটা নিয়ে আবার দৌড় শুরু করলো। এয়ারপোর্টের বাইরে এসে ট্যাক্সিওয়ালাকে বলল, লোকেশন দিয়ে বলল যে এখানে আমাকে নিয়ে যাও, কোথাও দাঁড়ানো যাবে না, জোরে চালাতে হবে, কত টাকা নেবেন বলুন, আমাকে নিয়ে চলুন। ট্যাক্সিওয়ালা বললেন ঠিক আছে স্যার, উঠে পড়ুন। ট্যাক্সির পেছনে বসে গেল। ট্যাক্সি চলতে শুরু করলো। লোকটা হাত পা ছেড়ে বসে আছে এবং টেনশন করছে যে ঠিক টাইমে যেতে পারবে কিনা। ট্যাক্সি গতিতে যাচ্ছে, তার ভালো লাগছে। এভাবে চলছে। এভাবে 45 মিনিট, 1 ঘন্টা চলার পর একটা ধুম বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টি, এত বৃষ্টি, এত বৃষ্টি, সামনে দেখা যাচ্ছিল না, সামনে দেখা যাচ্ছে না। তারপরও ট্যাক্সিওয়ালা জোরে গাড়ি চালাচ্ছে। দুটো রাস্তা এলো, ট্যাক্সিওয়ালা চালিয়ে দিল একটি রাস্তায়। 15 মিনিট চালানোর পরে ট্যাক্সিওয়ালা বুঝতে পারলো যে ভুল রাস্তায় আসছে, ভুল রাস্তায় চলে এসেছি। ট্যাক্সিওয়ালা আরো 5 মিনিট চালাবার পরে ট্যাক্সিওয়ালা বুঝে গেল, যদি সাহেবকে বলি
যে ভুল রাস্তা, তাহলে তো চিৎকার চেঁচামেচি শুরু করবেন। না বলেও তো উপায় নেই, এই রাস্তা দিয়ে তো যাওয়া যাবে না, এখন কি করি? কিছুক্ষণের মধ্যে পিছন দিকে তাকিয়ে বলছে, সাহেব একটা কথা আছে। উনি চিৎকার করে উঠলেন, আবার কি কথা? বললেন, সাহেব রাস্তা ভুল করেছি। যেই বলেছে রাস্তা ভুল করেছি, সেই ওর বিটকেসটা ছড়িয়ে টড়িয়ে, যা ইচ্ছা তাই করো, আমার সাথে আর কথা বলো না। বলছে, স্যার শান্ত হন, বাইরে মোহর মোহর বাজ পড়ছে, এত বৃষ্টি হচ্ছে, এখানে গাড়ি চালিয়ে যাওয়াটা খুব রিস্ক, যে কোনো মুহূর্তে আমরা বাস পরে মারা যেতে পারি। স্যার জীবনটা আগে, একটা কাজ করি স্যার, আমি আস্তে আস্তে গাড়িটা একটু একটু এগিয়ে নিয়ে যাই, কোনো একটা বাড়ি দেখে তার সামনে দাঁড়াই, আপনি বাড়িটায় গিয়ে দরজায় টক টক করেন, ভিতর থেকে কেউ খুললে আপনি দরজায় গিয়ে বসুন, জীবনটা একটু বাঁচুক। বললো, যা ইচ্ছা তাই করো। ড্রাইভার কি করলেন, আস্তে আস্তে একটা বাড়ির কাছে নিয়ে যাচ্ছে, কোনো বাড়ি পাচ্ছে কিনা। কিছুক্ষণ গিয়ে দেখলো একটা ছোট্ট একটা একতলা বাড়ি। ওই বাড়ির সামনে ড্রাইভার গাড়িটাকে পার্ক করলো, আর ওনাকে বললো, সাহেব আপনি গিয়ে দরজায় একটু আওয়াজ করুন, নিশ্চয়ই কেউ খুলবে, আমি গাড়িটা পার্ক করে আসতেছি, বৃষ্টি থামলে তখন চিন্তা করা যাবে কি করব। তো ঠিক আছে, তিনি বিটকেসটা নিয়ে দৌড়ে একটু ভিজলেন, দৌড়ে গেটের কাছে গিয়ে টক টক করে 3বার আওয়াজ করলেন। আওয়াজ করার পর ভেতর থেকে একজন বয়স্ক ভদ্র মহিলার গলা এলো। উনি বলছেন, বাইরে যে লয়েছেন, ভিতরে আসেন, আমাকে ডিস্টার্ব করবেন না, বৃষ্টি থামলে তারপর চলে যাবেন। ভদ্রলোক দরজাটা খুললো আস্তে করে। দরজা খুলে দেখলো আবছা আলোতে অন্ধকার ঘরে একটা স্যাঁতস্যাঁতে ঘর, একজন বয়স্ক ভদ্র মহিলা নিচে কিছুতে একটাতে বসে কি একটা দোয়া করতেছে, আর 10-12 বছরের একটা ছেলে খাটের কোণে ঘুমাচ্ছে না মরার মতো পড়ে আছে, বোঝা যাচ্ছে না। ভদ্রলোক ঢুকে খাটের এক কোণে বসলেন, সব বাড়ি গড়দর পরক করছেন এবং দেখছেন ভদ্র মহিলা কি একটা প্রার্থনা করছেন। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, 15 মিনিট গেল, 20 মিনিট গেল, 25 মিনিট পরে ভদ্র মহিলা চোখ খুললেন এবং প্রার্থনা থেকে উঠলেন। ভদ্রলোক রেগে গেল, রেগে গিয়ে বলছে যে, কে, কি ব্যাপার, কেমন মানুষ আপনি? বাইরে থেকে একটা লোক আপনার ঘরে আসছে, কিছু চুরি টুরি করে নিয়ে চলে যেতে পারে, আপনি কি প্রার্থনা করছেন এত? বলছে, বাবা এই বাড়িতে চুরি করবার মতো তেমন কোনো কিছুই নেই, এখানে কিচ্ছু চুরি হবে না, আমার 2 বেলা খাওয়াটাই আমার কাছে কষ্টের, চুরি করার মতো কিছু নেই। তাহলে বলছেন কি এত প্রার্থনা করছেন, এত সময় লেগে গেল আপনার, একটা মানুষ এসে বসে আছে। ভদ্রমহিলা এবার ছলো ছলো চোখে তার 12-13 বছরের ওই ছেলেটির দিকে তাকিয়ে বলছে, ওকে দেখছেন? ভদ্রলোক একবার চোখ খুলে দেখলো, হ্যাঁ ও আমার নাতি, ও আমার নাতি। 4-5 বছর আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যায়। ওই আমার নাতি জটিল একটি দুরারোগে আক্রান্ত। এখানকার সমস্ত বড় বড় ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু কেউ ওকে সারাতে পারেনি। লাস্ট যে ডাক্তারের কাছে গিয়েছি, এই এলাকার সবচেয়ে বড় ডাক্তার, তার কাছে যখন গেছি, তখন সে আমাকে সব পরীক্ষা নিরীক্ষা করে বলল, আপনার নাতির চিকিৎসা এখানে হবে না, ওকে দিল্লি নিয়ে যেতে হবে, ওখানে একজন সবচেয়ে বড় ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছে নিয়ে গেলে আপনার নাতি সেরে যাবে। আর ওই ডাক্তারের নাম ডাক্তার রামান। আমি প্রার্থনা করছিলাম, আমার তো টাকা পয়সা নেই, আমার তো প্লেনের টিকিট কাটতে পারবো না, দিল্লি তো আমি চিনি না। প্রতিদিন আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে আমাকে একটু ডক্টর রামানের কাছে নিয়ে দেবেন, আমাকে একটু রামানের কাছে নিয়ে যান। যাই হোক, আমি এই প্রার্থনাই করছিলাম। এখন আপনি বলুন, আপনি কি? কথাগুলো শুনতে শুনতে ডাক্তার রামান সব শুনলেন। তার ব্রিফকেস থেকে কিছু একটা বের করে ছেলেটাকে একটু চেক করতে শুরু করলেন। ভদ্রমহিলা হা করে তাকিয়ে বললেন, আপনি কি? ডাক্তার রামান পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে বললেন, আমি ডাক্তার রামান। ভদ্রমহিলা হাউ হাউ করে কাঁদে আর তাকিয়ে থাকে ডাক্তার রামানের কার্ডটা পরে। আবার একবার প্রার্থনার পাত্রীতে যায়, গিয়ে আকাশের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদে। আর এটা ভাবছে, ডাক্তার রামান আমাদের ছোট্ট ঘরে নিজে চলে এলেন। আমি প্রতিদিন এই সময়টাতে, প্রতিটা সেকেন্ডটাতে আমি প্রার্থনা করতাম উপরওয়ালার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে আমাকে ডাক্তার রামানের কাছে পৌঁছে দাও, আমার নাতিটাকে ঠিক করব। ডাক্তার রামান আমার ঘরে। ছোট্ট একটা গল্প। কোথায় প্লেনে উঠেছিল, জ্যামে আটকেছিল, প্লেনটা পেলো, প্লেনটা জরুরি অবতরণ করলো, তারপর একটা ট্যাক্সি নিল, ট্যাক্সিটা ভুল পথে গেল, একটা বাড়ির সামনে এলো, রহমান, ডাক্তার রহমান ওই ঘরে চলে গেল। মানুষ যখন নিজের মন থেকে কিছু চায়, তখন পুরো দুনিয়া লেগে যায় তার ইচ্ছা পূরণ করার জন্য। মন থেকে কিছু চাইলে অবশ্যই মিলবে। কখনো আব্বার মুখটাকে মনে করে, কখনো মায়ের মুখটাকে মনে করে কিছু একটা চাও, কখনো কোনো একটা স্যার ম্যাডামের বা কোনো একজন শিক্ষকের মুখের দিকে তাকিয়ে কিছু একটা চাও।
কখনো সেই আন্টিটার জন্য বাঁচো, সে বলেছিল তোমাকে দেখিস মা তুই অনেক বড় হবি, তার জন্য বাঁচো। এরকম একটা টেন্ডেন্সি নিয়ে প্রার্থনা করো আল্লাহ তাআলার কাছে, আর দেখবে তোমার জন্য আস্তে আস্তে ওই দিকে চলে যাচ্ছে। তো মানুষ যা মন থেকে চায় সেটা অবশ্যই পূরণ হয়। স্বপ্নটা বড় রাখো এবং স্বপ্নের পথে এগিয়ে যাও।